আমি আপনাদের সম্মুখে যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরার নাম সূরাতুজ জিলজাল। কোরআনে কারিমের একটা সূরা সূরাতুজ জিলজাল বা সূরাতুজ জালজালা। এই সূরা সম্পর্কে কয়েকটা কথা, আমরা চারটা কথা জানব। এক নাম্বার কথা, এই সূরাটা নাজিল হওয়ার কারণ। দুই নাম্বার কথা, এই সূরার ফজিলত। তিন নাম্বার কথা, এই সূরাকে সূরাতুন জামিআতুনও বলা হয়। চার নাম্বার কারণ, এই সূরার সংক্ষিপ্ত তাফসীর। এই সূরাটি নাজিল হওয়ার কারণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা বিভিন্ন সময়ে প্রশ্ন করত কিয়ামত কবে হবে। বিভিন্ন সময় বিভিন্ন শব্দে তারা প্রশ্ন করত। কখনো তারা বলতো ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কবে হবে। আবার কখনো বলতো ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই কিয়ামত কবে হবে। এরকম বিভিন্ন সময় কাফেররা এরকম প্রশ্ন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। হাবিব, আপনাকে বেঈমানরা কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করে, তাদেরকে জানায়া দিন যেদিন জমিন কম্পনে প্রকম্পিত হবে, যেদিন পৃথিবী কম্পনে প্রকম্পিত হবে, প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে, সেই দিন বুঝবা কিয়ামত কবে হবে। কিয়ামতের সময়, যখন কিয়ামতের সময় একটা ভূমিকম্প হবে, এই ভূমিকম্পের মধ্যে আসমান জমিন এই দুনিয়া যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা জানায়া দিলেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন তার প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে সেই দিন বুঝবা কিয়ামত কবে হবে। এটা হলো এই সূরা নাজিল হওয়ার কারণ। বেঈমানরা প্রশ্ন করে কিয়ামত কবে হবে, আল্লাহ জানায়া দিলেন যেদিন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে সেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই সূরার এক নাম সূরাতুন জামিআ, মানে এই সূরার মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত আছে, সব কিছুকে জমাকারী এই সূরা। আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উনি বলেন আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা ফাকালা, নবীকে বললেন আকরিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে কোরআন পড়া শিখায়া দিন। এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আকরিনি, আমাকে আপনি কোরআন পড়া শিখায়া দিন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা সালাসাম মিন যাওয়াতির রা। আল্লাহর নবী বললেন ঠিক আছে, তুমি কোরআনের মধ্যে আলিফ লাম র দেয়া যেই সূরাগুলো আছে এরকম সূরাগুলো তুমি শিখো। আলিফ লাম র দিয়া কোরআনে যেই সূরাগুলো আছে এরকম 3টে সূরা আমি তোমাকে শিক্ষা দিই। ফাকালা, ওই ব্যক্তি বলল কাবিরত সিন্নি ওয়াস্তাদ্দা কলবি ওয়া গালাযা লিসানি, হুজুর আমার বয়স বেশি, ওয়াস্তাদ্দা কলবি আমার হৃদয় শক্ত হয়ে গেছে, ওয়া গালাযা লিসানি আমার জবান ভারী হয়ে গেছে। হুজুর এই সূরাগুলো আমি শিখতে পারবো না। এখান থেকে বোঝা যায় যখন মানুষের বয়স বেশি হয় তখন মানুষের জবান ভারী হয়ে যায়। এই জন্যে ছোট্ট বয়সে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা না দিলে
বয়স্ক হয়ে গেলে বিপদে পড়তে হবে। ছোট্ট সময় যদি কোরআন শিক্ষা না দেওয়া হয়, বয়স্ক হয়ে গেলে আমরা এখন সবাই বুঝি যে আমাদের জবান ভারী হয়ে যায়, উচ্চারণ ঠিক হয় না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স বেশি হয়ে গেছে, আমার হৃদয় শক্ত হয়ে গেছে, জবান আমার ভারী হয়ে গেছে। নবীজি বললেন, ঠিক আছে, ইকরা সালাসাম মিন হামিম। তাহলে ঠিক আছে, কোরআনে হামিম দিয়া যেই সূরাগুলা, এরকম 3টে সূরা আমি তোমাকে শিখাই। ফাকালা মিসলা মাকালাতিহি, ওই ব্যক্তি বলল, আগের মতো আবার বলল, হুজুর আমার জবান ভারী হয়ে গেছে, আমার বয়স বেশি হয়ে গেছে, আমার হৃদয় শক্ত হয়ে গেছে, এই সূরাগুলোও আমি শিখতে পারবো না। নবীজি বললেন, ঠিক আছে, ফাকালা ইকরা সালাসাম মিনাল মুসাব্বিহাত। কোরআনের মধ্যে তাসবিহ দিয়া সাব্বাহা ইসাব্বিহু এরকম যে সূরাগুলো আছে, এই সূরাগুলো থেকে তোমাকে 3টে সূরা আমি শিখাই। ফাকালা মিসলা মাকালাতিহি, ওই ব্যক্তি আবার বলল, হুজুর আমার তো সমস্যা, হুজুর এইগুলো আমি শিখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আকরিনি সূরাতান জামিআতান, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা সূরা শিক্ষা দেন যেটা সূরাতান জামিআতান, যেই সূরাটা সব কিছুকে একত্রকারী জমাকারী, এমন একটা সূরা আমাকে শিক্ষা দেন। ফাআকরাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহর নবী তাকে সূরা জিলজাল শিক্ষা দিয়ে দিলেন। এই সূরার নাম সূরাতুন জামিআ, সব কিছুকে একত্রকারী একটা সূরা। এই সাহাবী এই সূরা শিকার পরে বলো, আল্লাহি লা আযীদু আলাইহা আবাদা, আল্লাহর কসম আমি এর উপরে আর কোনো কিছু বৃদ্ধি করব না। এই সূরা আমি যেই শিখলাম, এই শিক্ষার উপর আমি আমল করব, এই আমল করতে যায় আমি আর অতিরিক্ত করব না। সুম্মা আদবারার রজুল, এই কথা বইলে এই লোকটা চলে গেল। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফলাহার রুয়াইজিল মাররাতাইন। আল্লাহর নবী বললেন, এই ব্যক্তি সফল কাম হয়ে গেছে, এই ব্যক্তি সফল কাম, এই ব্যক্তি সফল কাম। নবী 2বার এই কথাটা বললেন। তাহলে আমরা জানলাম সূরাতু জিলজাল, এটাকে সূরাতুন জামিআতুন বলা হয়, মানে সব কিছুকে এই সূরার মধ্যে আছে। এই সূরার তাফসির আজকে আমরা কি কি এই সূরার মধ্যে আছে এটাই আজকে আমরা আলোচনা করব। 3 নাম্বার কথা, এই সূরার ফজিলত। তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস ইবনু মালিক বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন মিন আসহাবিহি। আনাস ইবনু মালিক বলেন, আল্লাহর নবী তার কোনো একজন সাহাবীকে বললেন, হাল তাজাওয়াজতা। আল্লাহর নবী কোনো একজন সাহাবাকে বললেন, হাল তাজাওয়াজতা, তুমি কি বিয়ে করেছ? নবীজি তার কোনো একজন সাহাবীকে বললেন, তুমি কি বিয়ে করেছ? ফাকালা, ওই সাহাবী উত্তর দিল, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করি নাই। ওয়ালা ইনদি মা আতাজাওয়াজু বি, হুজুর আমি বিয়ে করি নাই, আমি যে বিয়ে করব বিয়ে করার মতো আমার কাছে টাকা পয়সাও নাই। নবীজি বললেন, আলাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ, তোমার কাছে কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি নাই? মানে তুমি কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তুমি পারো না? সাহাবী বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কাছে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস আছে। নবীজি বললেন, সুলুসুল কোরআন, তাহলে তোমার মধ্যে কোরআনের 3 ভাগের 1 ভাগই আছে। তুমি কুল হুয়াল্লাহু আহাদ পারো, মানে তুমি কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। আলাইসা মাকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত,
তোমার কাছে কি সূরা নাসর নাই? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটি নাই? সাহাবী বললেন, হুজুর এই সূরাটাও আমার মুখস্থ। বালা, এই সূরাটাও আমি জানি। ফাকালা রাসূলুল্লাহ, নবীজি বললেন, রুবুউল কুরআন, তাহলে তোমার কাছে কোরআনের 4 ভাগের 1 ভাগ আছে। এর অর্থ হলো একবার সূরা নাসর পড়া কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার সমান লাভ করা যায়। একবার ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত পড়া মানে কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব। আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার কাছে কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালা হুজুর, এই সূরাটাও আমার কাছে আছে, এই সূরাটিও আমি মুখস্থ জানি। নবীজি বললেন, রুবুউল কুরআন, এই সূরাটি কোরআনের 4 ভাগের 1 ভাগ। আবার বললেন, আলাইসা মাকা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমার কাছে কি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা সূরা জিলজাল নাই? সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বালা হুজুর, এই সূরাটিও আমার মুখস্থ, এটাও আমার জানা আছে। নবীজি বললেন, রুবুউল কুরআন, এটাও কোরআনের 4 ভাগের 1 ভাগ। এই সূরাটাও কোরআনের 4 ভাগের 1 ভাগ। তাহলে সূরা জিলজাল তেলাওয়াত করা কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমান সওয়াব। তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ উদিলাত লাহু সুলুসুল কুরআন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস তেলাওয়াত করে, সে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব লাভ করল। কোরআনের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা কোরআন শরীফ কোরআন পড়লে যেই নেকি সূরা ইখলাস একবার পড়লে এরকম নেকি লাভ করা যায়। সুবহানাল্লাহ। ওয়ামান ক্বারাআ ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আর যে ব্যক্তি সূরা জিলজাল পড়লো, উদিরাত লাহু বিনিসফিল কুরআন, সে কোরআনের অর্ধেক নেকি লাভ করল। তাহলে আগের হাদিসের মধ্যে কোরআনের 4 ভাগের 1 ভাগ, এই হাদিসের মধ্যে কোরআনের অর্ধেক নেকি হলো সূরা জিলজাল তেলাওয়াত করা। তো বাকি আগের হাদিস থেকে পরের হাদিসের সনদ শক্তিশালী। তো সূরা জিলজালের ফজিলত আমরা পাইলাম যে 4 ভাগের 1 ভাগ, এটা তো কম না, প্রায় 7.5 পারা পড়ার নেকি। আর যদি অর্ধেক হয় প্রায় 15 পারা, 15 পারা পড়লে যেই নেকি সূরা জিলজাল পড়লে এরকম নেকি নবীজি হাদিসে বলে গেলেন। তো ওই যে সাহাবীকে বললেন, তুমি বিয়ে করছো নি? বলো, হুজুর আমার টাকা পয়সা না। নবীজি বলল, তোমার কাছে সূরা ইখলাস আছে, সূরা নাসর আছে, হ্যাঁ সূরা কাফিরুন আছে, সূরা জিলজাল আছে, তাজাওয়াজ, তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো। তো এটা হলো আরেক মাসালা, কোরআন দিয়া মোহর দেওয়া যাবে কিনা, এটা এই যুগে চলবে না। নবীজি বললেন, তোমার কাছে এই সূরাগুলো আছে, তুমি গরিব না, তুমি বিয়ে করো। তো আমার উদ্দেশ্য হইল এই সূরার ফজিলত বলা। এই সূরার ফজিলত কোরআনের 4 ভাগের 1 ভাগ, এক হাদিস থেকে জানলাম, আরেক হাদিস থেকে জানলাম কোরআনের অর্ধেকের সমান সওয়াব। 4 নাম্বার কথা, এই সূরার তাফসীর। আমরা সূরা দিকে এখন যাই। আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে, কিয়ামতের সময় একটা বিশাল ভূমিকম্প হবে। এই সময় আসমান জমিন দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে।